আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সাথে আছি আমি মারিউল ফারিয়া। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে একজন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন 2 জন। কর্ণফুলী থানার ওসি জানান, শুক্রবার সন্ধ্যায় নৌকা নিয়ে মাঝিরঘাট যাচ্ছিল জেলেরা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কার নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা 8 জেলের মধ্যে 5 জন তীরে উঠতে পারলেও 3 জন নিখোঁজ হয়। পরে একজনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড। কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে দুপক্ষের 2 জন নিহত হয়েছেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় আওয়ামী লীগ কর্মী ওয়াস কুরুনি এবং ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী কাঞ্চন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালীরবাজার চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ নেতা সাংবাদিক শফিকুর রহমানের গাড়িবহরে হামলা হয়েছে। একই দলের অন্য একটি গ্রুপ এই হামলা চালায়। শুক্রবার বিকেলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও গণসংযোগ শেষে তার গাড়িবহর কালীরবাজার এলাকার কাছাকাছি এলে হামলার ঘটনা ঘটে। এতে কমপক্ষে 10 জন আহত হয়। এছাড়া পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল, ভাঙচুর করা হয় আরও 5টি মোটরসাইকেল। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় জামানা গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। শুক্রবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। তারা জানায়, গেল রোববার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল, কিন্তু তা না দিয়ে কারখানায় তালা লাগিয়ে দেয় মালিকপক্ষ। 5 দিন ধরে কারখানা কর্তৃপক্ষকে কিংবা কোনো কর্মকর্তা না আসায় ঈদের আগে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় পাইলিনের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে পাইলিন। শুক্রবার রাত 9টায় এটি চট্টগ্রাম বন্দর থেকে 780, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 720 এবং মংলা বন্দর থেকে 655 কিলো দূরে অবস্থান করছিল। তবে বাংলাদেশে আঘাত হানবে কি না এখনও স্পষ্ট নয়। পাইলিনের প্রভাবে উপকূলীয় জেলাগুলো, নিম্নাঞ্চল ও দ্বীপগুলো স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উঁচু জোয়ারে প্লাবিত হতে পারে। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।